গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবকটি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে দেশটির বিরুদ্ধে। দেশে দেশে চলছে বিক্ষোভ, তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে আন্তর্জাতিক মহল। ইসরায়েলের নৌ প্রতিরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছে দিতে গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। প্রায় ৫০টি জাহাজের এই বহরে ছিলেন ৪৪টি দেশের ৪৫০ প্রতিনিধি, যাদের মধ্যে ছিলেন মানবাধিকার কর্মী, চিকিৎসক, আইনজীবী ও সংসদ সদস্যরাও। কিন্তু বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আন্তর্জাতিক জলসীমা ও ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমা থেকেই একে একে প্রায় সব জাহাজ আটক করে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। This is the Israeli Navy. You are approaching a blockaded zone. এদিকে বহরের শেষ জাহাজ ম্যারিনেট এখনও গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। পুলিশ পতাকার অধীনে চলা এই ইয়োটে আছেন ৬ জন আরোহী। এখনও সেটিকে আটক করতে পারেনি ইসরায়েলিরা। ত্রাণবাহী ফ্লোটিলা আটককে জলদস্যুতা বলে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান। তার দাবি, এটি আন্তর্জাতিক নৈতিকতারও চরম লঙ্ঘন। ইসরায়েলের এই পদক্ষেপের প্রতিবাদে স্পেনের বার্সেলোনায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। আর্জেন্টিনায় ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানান বাসিন্দারা। মালয়েশিয়া, ইতালি, গ্রিস সহ বিভিন্ন দেশেও হয়েছে একই ধরনের বিক্ষোভ। বেলজিয়াম সরকার ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে। তুরস্কে হয়েছে বিক্ষোভ মিছিল। এছাড়া ৩০ জনের বেশি আইন বিশেষজ্ঞ ইউরোপীয় ফুটবল সংস্থা ইউএএফকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ক্লাবগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভিন্ন সুর তুলেছেন। তার মতে, মানবাধিকার কর্মীদের এ ধরনের অভিযান কিংবা ইতালিতে ঘোষিত ধর্মঘট কোনোটি ফিলিস্তিনিদের প্রকৃত উপকারে আসবে না। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকে দিয়ে ইসরায়েল আবারও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। তবে এই উত্তেজনার মধ্যে শেষ জাহাজ ম্যারিনেট কোথায় গিয়ে পৌঁছাবে সেদিকে তাকিয়ে আছে বিশ্ব। সিরাজুম মনির শুভ, নাগরিক।